না। তবে হ্যাঁ, গতকাল যে সচিবালয়ে আগুনটা ধরেছে, আগুন নির্দিষ্ট একটা জায়গায় সার্কিট মানে সার্কিট নষ্ট হয়ে যে কোনো একটা জায়গায় আগুন ধরে। শর্ট সার্কিট বলো, শর্ট সার্কিট। শর্ট সার্কিটের কথা বলছি। বিল্ডিং এর দুই কোণায় দুইভাবে কিভাবে সার্কিট হয়, একসাথে শর্ট হয় কিভাবে? আপনার এটা কি আপনার জিন এসে আগুন জ্বালিয়েছে নাকি? এরপরে আপনি দেখবেন আমাদের বান্দরবান জেলা লামা উপজেলাতে আপনারা জানেন 25 তারিখ, গতকাল 25 ডিসেম্বর গেছে। এই 25শে ডিসেম্বরে লামা উপজেলা সরই ইউনিয়নে এই আমার ত্রিপুরা ভাইদের খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইরা যখন ধর্ম পালন করতে গেছে, গিয়া আগুন পুড়িয়েছে। 17টা বাড়ি আগুন পুড়িয়েছে। এই জায়গা কে ছিল? এই জায়গায় পাহাড়ে ছিল। কিন্তু আপনার ওই যে বেনজির আহমেদকে চিনেন না আপনারা? পুলিশ প্রধান বেনজির আহমেদ, ডিআইজি। এই ডিআইজি অবৈধভাবে দখল করেছিল। যেহেতু সরকার নেমে গেছে, এই জায়গা তো ছেড়ে দিছে। এখন মানে যার জায়গা ওরা দখল করে ওখানে দীর্ঘদিন ধরে থাকছিলেন। কিন্তু হঠাৎ করে গতকাল এই 25শে ডিসেম্বর টার্গেট করে কেন আগুন নিতে হবে? তার মানে বুঝতে হবে জায়গায় জায়গায় আগুন লাগছে। আমি ওই বলছিলাম যে আপনার 2022 সালে, আমি আবার রিপিট করতে চাই, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আগুন দিবে, বিভিন্ন জায়গায় জঙ্গি উত্থান হবে, আমি কথা বলেছিলাম। সেম টপিকে কিন্তু সেম ইস্যুতে বিভিন্ন জায়গায় কিন্তু এখন আগুন জ্বলছে। তো কোথাও সচিবালয়ে, কোথাও মন্ত্রণালয়ে, কোথাও অফিসে, কোথাও গ্রামে, পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সব জায়গায় এখন আগুন জ্বলছে, আগুন ধরানোর চেষ্টা করছে। এগুলা সব কোটাই পরিকল্পিত। ওদেরকে ধরে ধরে আইনে আওতায় এনে মৃত্যুদণ্ড দিতে হবে। তারপরেই ফেসিস্ট হাসিনার দোসরাই ভয়ে পালাবে বাংলাদেশ থেকে।